দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের বোলারদের সামনে অসহায় অস্ট্রেলিয়া, 3 উইকেট হারিয়ে ধুঁকছে অজি। বড় লিডে ডারউইন টেস্টে চালকের আসনে লাল সবুজ। অস্ট্রেলিয়ায় নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে বাংলাদেশ, বললেন ইমরুল কায়েস। আরও বেশি ম্যাচ খেলার দাবি, ডারউইনে জয়ের স্বপ্ন দেখছেন সাবেক ওপেনার। বাংলাদেশ যেভাবে খেলতেছে, যে ওয়েতে খেলতেছে, এইভাবে আগামী প্রবলি 2 থেকে 3 ইয়ার্সের ভিতরে ওয়ার্ল্ডে আপনি যে কোনো টিম বাংলাদেশকে নিয়ে চিন্তা করা শুরু করবে। আসিয়ান কাপে বাংলাদেশ সহ একাধিক দেশকে আমন্ত্রণ, যে কোনো একটি দলকে বেছে নেবে ফিফা। সুযোগ না পেলে বাফুফের বিকল্প ভাবনায় ট্রাই নেশন সিরিজ। এবং আজ পর্দা উঠছে লা লিগার নতুন মৌসুম। প্রথম দিন মাঠে নেই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বেশ কিছু নতুন নিয়মের মধ্য দিয়ে মাঠে গড়াবে লিগ। চালকের আসনে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও টাইগার বোলারদের দাপটের সামনে অসহায় অজি ব্যাটাররা। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ 3 উইকেটে 120 রান। এখনও বাংলাদেশ এগিয়ে 108 রানে। দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম ওভারে আবারও ম্যাজিক দেখান হাসান মাহমুদ। 0 রানে ফেরান জ্যাক ওয়েদারল্ডকে। ট্রাভিস হেডও হন হাসানের শিকার। লাইন লেংথ ঠিক রেখে এবাদত তাসকিনও বড্ড চাপে রেখেছে অজিদের। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। ব্যাটে বলে দাপট টাইগারদের। মাইটি অজিরা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। হাসান মাহমুদের পর তাইজুল মিরাজরা আঘাত করেন ওজি শিবিরে। এভাবে এগিয়ে যেতে থাকলে চতুর্থ দিনে বাংলাদেশের জন্য জয় কেবল সময়ের ব্যাপার মাত্র। দ্বিতীয় ইনিংসেও হাসান মাহমুদের বোলিং জাদু। ওজি ব্যাটারদের হাঁটু কাঁপাকাঁপি দশা। 228 রানের বড় লিড নিয়ে বোলিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে ঝলক দেখান হাসান। জ্যাক ওয়েদারল্ড বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান 0 হাতে। 11তম ওভারে আরেক ওপেনার ট্রাভিস হেডও পড়ে যান হাসান মাহমুদের বোলিং ফাঁদে। 17 রানের বেশি করতে পারেননি হেড। টানা 2 ইনিংসেই অস্ট্রেলিয়া দলের 2 ওপেনার উইকেট হারালেন হাসানের বলে। ডারউইন টেস্টের 3 নম্বর দিনের দ্বিতীয় সেশনটাও নিজেদের করে নেয় বাংলাদেশ। পেসারদের দাপটের ম্যাচে ঝলক দেখান 2 স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। মার্নাস লাবুশেনের বিদায় ঘণ্টা বাজান তাইজুল, আর মিরাজ নিজের বলেই দুর্দান্ত ক্যাচে আউট করেন স্টিভেন স্মিথকে। 44 রান করে স্মিথ ফিরে গেলে বড় স্বস্তি পায় বাংলাদেশ। 122 রানে চতুর্থ উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার। এর আগে দ্বিতীয় দিনের খেলা শেষে 6 উইকেট হারিয়ে 110 ওভারে 351 রান করে বাংলাদেশ, যেখানে সবচেয়ে বড় অবদান রাখেন দলের ওপেনার তানজিদ তামিম। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট সেঞ্চুরি তার ব্যাটে। তামিম করেন 101 রান। 1 রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়া মুমিনুল হকের ব্যাট থেকে আসে 49 রান। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি অধিনায়ক নাজমুল শান্ত। তার ব্যাট থেকে দল পায় 84 রান। দ্বিতীয় দিন শেষে মেহেদী হাসান মিরাজ 32 ও 76 বল খেলা হাসান মাহমুদ 13 রানে অপরাজিত থাকেন। এরপর 3 নম্বর দিনে দলের রান বাড়াতে মাঠে নামেন মিরাজ ও হাসান মাহমুদ। বোলার হাসানের ব্যাটিং দক্ষতার প্রশংসা করতেই হয়। 92 বল উইকেটে মিরাজকে সঙ্গ দিয়ে করেন 14 রান। হাসান যখন উইকেট ছাড়েন তখন তিনি মিরাজের চেয়ে 12টি বল বেশি খেলেন। 354 রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। ভেঙে যায় মিরাজ হাসানের 46 রানের জুটি। তাইজুল ইসলাম 23 বলে 17 রানের অবদান রেখে মাঠ ছাড়েন। তিনি আউট হন জশ হ্যাজেলউডের বলে। 372 রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। টেলেন্ডারদের সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান মিরাজ। তুলে নেন 50। বাংলাদেশের লিড বেড়ে 200 রান পার করে। দলীয় 400 রানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ যেন রীতিমতো উঠতে থাকে। দিনের দ্বিতীয় সেশনে এসে উইকেট হারান মিরাজ। 154 বল খেলে 4 বাউন্ডারি ও 1 ছক্কায় করেন 65 রান। 426 রানে গিয়ে অল আউট হয়ে যায় বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে 228 রানের বড় লিড নিয়ে স্বস্তিতে টাইগাররা।
অস্ট্রেলিয়ার মাটিতে বাঘের গর্জন, আর সেই বাঘের ভূমিকায় তানজিদ হাসান তামিম। ওর ব্যাটের ঝালে যে আজ কুপোকাত ক্যাঙ্গারুরা, কিন্তু জুনিয়র তামিমের এই ইনিংস কি শুধুই একটা সেঞ্চুরি, না তো এই সেঞ্চুরির ইতিহাস গড়ার আগেই তামিমের প্রশংসায় পঞ্চমুখ সাবেক অজি তারকারা? রিকি পন্টিং তো বলেই ফেলেছেন ও অসাধারণ খেলোয়াড়, আর অ্যাডাম গিলক্রিস্টের কণ্ঠে ভূয়সী প্রশংসা। বিস্তারিত রিপোর্টে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর বুক হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে ও যেন আজ উড়ে বেড়াচ্ছে আকাশে, ওর দুটো ডানা উড়িয়ে ভেসে আছে শূন্যে, একেবারে যেন কাজী নজরুলের ওই লাইনগুলোর মতোই আজ সৃষ্টি সুখের উল্লাসে। ক্যাঙ্গারুর দেশে বাঘের গর্জন, একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কার যাকে বলে। অপোনেন্ট যখন অস্ট্রেলিয়া, তখন তো আর বাঘ হয়েও খুব একটা সুবিধা করতে পারার কথা না, কিন্তু লাল সবুজের পতাকাটা বুকে নিয়ে সত্যিকারের বাঘের মুখে পড়ে গেছে অজিস। ডারউইনের আকাশে তখন অস্ট্রেলিয়ার দাপট, বল হাতে একের পর এক পরীক্ষা নিচ্ছেন অজি পেসাররা, কিন্তু তানজিদ তামিম নির্বিকার। একটা ভালো বল ডিফেন্স, একটা ভুল বল সরাসরি বাউন্ডারি, এ যেন লিটারেলি অস্ট্রেলিয়ায় বাঘের গর্জন। সময় গড়িয়েছে, বল পুরনো হয়েছে, আর তানজিদের কনফিডেন্স বেড়েছে। 50 পেরিয়ে 60 ক্রস করে 70, এরপর 80, আর তারপর স্কোরবোর্ডে 90। সেঞ্চুরি তখন হাতের মুঠোয়, কিন্তু তানজিদের ব্যাটিং দেখে তারও আগে মুগ্ধ হয়ে গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। রীতিমতো এই টাইগার ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ হওয়া যাকে বলে, সেটাই হয়েছেন তিনি। তানজিদ খুবই চমৎকার খেলোয়াড় এবং ধৈর্যশীল। ব্যাটে যেভাবে দৃঢ়তা দেখাচ্ছে তা আমার খুব ভালো লেগেছে। তার কৌশল খুবই সহজ, ভালো বলগুলো ডিফেন্স করেছে, খারাপ বল মাঠের বাইরে পাঠাচ্ছে। অসাধারণ এক কথায়। তারপর সেই মুহূর্ত, 63তম ওভার, স্ট্রাইকে তানজিদ, বল হাতে নাথান লায়ন, অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ বল, আর তানজিদের ব্যাট থেকে বেরিয়ে এলো সেই ম্যাজিক মোমেন্ট। সুন্দর ড্রাইভ, বল ছুটছে লং অফের দিকে, আর তানজিদ ছুটছেন ইতিহাসের দিকে। 100, ব্যাট ওপরে উঠল, চোখে মুখে উচ্ছ্বাস। বাংলাদেশের ড্রেসিং রুমে তখন করতালি। মাত্র দ্বিতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরি, আর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি। 197টা বল, 8টা 4, 1টা ছক্কা, 101টা রান। একটা সংখ্যা নয়, এটা একটা স্টেটমেন্ট। বিশ্বসেরা পেসারদের সামনে এমন ইনিংসের পর প্রশংসা আসবেই, কিন্তু প্রশংসাকারী যখন রিকি পন্টিং কিংবা অ্যাডাম গিলক্রিস্ট, তখন সেটার ওয়েটই আলাদা। সেঞ্চুরির পর অ্যাডাম গিলক্রিস্ট বললেন, এই মুহূর্ত তানজিদ কখনোই ভুলবে না। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা করার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না, সেটাও আবার মাত্র নিজের দ্বিতীয় টেস্টে। সে চমৎকার খেলেছে। এটা এমন একটা মুহূর্ত যা সে কখনোই ভুলবে না। এমন মুহূর্ত ওকে অনেক দূর যাওয়ার টনিক হিসেবে কাজ করবে। কিন্তু দিন শেষে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ শুধু একটা সেঞ্চুরি দেখেনি, দেখেছে একজন তরুণের জন্ম নিতে থাকা টেস্ট ক্যারিয়ার। স্টার্ক, কামিন্স, হাজালুটদের আগুন পেরিয়ে তানজিদের ব্যাটে আজ ফুটেছে শতকের ফুল। তানজিদ হাসান তামিমের 101-এ ডারউইনে আজ ইতিহাসের নতুন নাম বাংলাদেশ।